বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কারো কোনো আবেগতাড়িত বা ভুল সিদ্ধান্তে ভবিষ্যতে যেন ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায়, সেজন্য দেশবাসীকে সতর্ক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো একটি অংশের চেষ্টায় কেউ কেউ বিশেষ পরিস্থিতি তৈরির চেষ্টা করছে কিনা তা নিয়ে জনমনে সন্দেহ দেখা দিচ্ছে। আহমেদ সারোয়ারের রিপোর্ট। এই মুহূর্তে স্মরণে শনিবার স্মরণসভা করে জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদের ভূমিকা স্মরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, তাদের আত্মত্যাগ দেশবাসী ভুলবে না। জাতীয় নির্বাচন আসন্ন, বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আমাদের জাতীয় জীবনে আসন্ন জাতীয় নির্বাচনের ব্যাপক গুরুত্ব রয়েছে। সুতরাং আপনাদের, আমাদের সকলের কোনো আবেগ তাড়িত কিংবা ভুল সিদ্ধান্তের কারণে রাষ্ট্র রাজনীতিতে ভবিষ্যতে আর যাতে কোনো চরমপন্থা কিংবা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়, সেই ব্যাপারে আপনাদেরকে তথা সমগ্র দেশবাসীকে সতর্ক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করা না গেলে কোনো আয়োজনই কাজে আসবে না। সাম্প্রতিক সময়ে দেশে সংঘটিত কিছু নৃশংস এবং অনাহত ঘটনা জনমনে অন্তর্বর্তীকালীন সরকারের সক্ষমতাকে ক্ষেত্র বিশেষে কিছু প্রশ্নবিদ্ধ করেছেন। তবে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ কেউ কি দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কি না, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় মানুষের কথা শুনলে বোঝা যায় এই বিষয়টিও জনমনে জিজ্ঞাসা রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে ঔদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা কোনো মহল থেকে এমন ধরনের প্রশ্ন উপস্থাপন বিচ্ছিন্ন বক্তব্য হিসেবে বোধহয় দেখার আজ কোনো সুযোগ নেই। সভায় বিএনপি নেতারা বলেন, যা দেখা যাচ্ছে তাতে বলা যায় সামনের দিনগুলি ভালো আসছে না। সংগ্রাম শেষ হয়নি। সামনে গণতন্ত্রের যে সংকট দেখা যাচ্ছে, সেই সংকট থেকে উত্তরণ করতে হলে আমাদেরকে অনেক সজাগ সতর্ক থাকতে হবে। আজকে গণতন্ত্রে উত্তরণের যে স্বপ্ন আমাদের, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদেরকে আরো সজাগ হয়ে আরো সতর্কতার সঙ্গে আমাদেরকে ভবিষ্যতের দিকে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ হয়ে তার হাতকে আরো শক্তিশালী করব, বাংলাদেশের মানুষকে জাগরিত করে তুলব এবং সত্যিকার অর্থেই একটা স্বাধীন, সার্বভৌম, অসাম্প্রদায়িক, প্রগতিশীল বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব। যারা বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকটা দিল এবং যারা এক পর্যায়ে ঘরে ঢুকে যাওয়ার চেষ্টা করলো, তাদের কেউ কোনো আত্মীয় স্বজন, ভাই বেরাদর কি গুলি খেয়েছে, আহত হয়েছে? হয় নাই। এখন তারা অনেক বড় বড় কথা বলছেন, বলতে থাকেন। এখন গণতন্ত্র এসেছে, কথা বলার অধিকার সবার আছে, আমারও বলার আছে। আমি যেহেতু বলেছি, কথাগুলো বললাম, আমাকে কাল থেকে আপনার গালিগালাজ শুরু করবেন, কেউ আবার ইউটিউবে গালিগালাজ শুরু করবেন, এগুলো যেন না হয়। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবো, আবার আওয়ামী লীগের নেতৃবৃন্দকে মাথায় করে নাচবো, তাদের আশ্রয় প্রশ্রয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াবো, এটা তো হতে দেওয়া যায় না। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারকে পুনর্বাসনের দাবি জানান আলোচকরা। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা।